টোকিও থেকে ফিরে বাসায় একটু সময় রেস্ট নিয়ে বাবু আর আমি চলে গিয়েছিলাম আমাদের বাসার পাশে দাইসু মার্কেট আছে সেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল একটা ফুলের টব কিনবো, কারণ আমি মাটি এনেছিলাম। অনেক দিন হয়ে গিয়েছে ফুল গাছ লাগানো হচ্ছে না। ভ্যালেন্টাইন্স ডে এবং পয়লা ফাল্গুন, তার জন্য একটা ফুল গাছ লাগানো যেতেই পারে আজকের দিনটা স্মরণীয় করে রাখার জন্য। আমি দাইসু থেকে এই অ্যাশ কালারের টপ কিনেছি। জাপানে সব কিছুই টাকা দিয়েই কিনতে হয়, যেমন দেখেন পাথর, সেগুলো আমার 100 টাকা খরচ করে এক প্যাকেট পাথর কিনতে হয়েছে। এটা টবের নিচে দেব, মাটি যেন ধুয়ে না যায় তার জন্য। নারকেলের ছোবড়া গুঁড়ি করা, সাথে সারের মতো মনে হচ্ছিল, আর প্যাকেটের গায়েও দেখা যাচ্ছিল যে ফুল গাছের জন্য খুবই উপকারী। আমি তার জন্য এই প্যাকেটটাও কিনে নিয়েছি। সামনে চেরি ফুলের সিজন আসছে, আর মাত্র 1-1.5 মাস পরেই চেরি ফুল ফুটবে, তার জন্য আমি চেরি ফুলের ডাল লাগাচ্ছি। এই ভালোবাসা দিবসে এই সুন্দর জিনিসটা আমি বাবুর বাবাকে গিফট করব, সে নিশ্চয়ই অনেক খুশি হবে। কে রে বাবা? আসো আসো, ভিতরে আসো, আসো। ভ্যালেন্টাইন্স ডেতে যে এরকম একটা সুন্দর ফুল উপহার পাবো ভাবতেই পারিনি। আর আমি বাসায় তার জন্য একটা ফুলের টবও বানিয়েছিলাম। আমরা জাপানে আসার কিছুদিন পরেই সমুদ্রে ঘুরতে গিয়েছিলাম, সেখানে গিয়ে আমি কিছু ঝিনুক কুড়িয়ে এনেছিলাম। ভাবছিলাম কি করা যায়, আমি তার জন্য ফুলদানি বানিয়েছি, আর সে আমার জন্য ফুল এনেছে। এরকমটা যে হতে পারে আমি আসলে কখনোই ভাবতে পারিনি। এভাবেই বেঁচে থাকুক আমাদের ভালোবাসা।